ওগো মেনকা, আমি তোমাকে এত ভালোবেসেছি কেন জানো? তোমার ভক্তি নয়নের জল আমাকে মুগ্ধ চিত্ত করে দিয়েছি জানো। আরে নানান রঙের মাঝে আমি যে তোমার কথা ভুলতে পারিনি কেন জানো? আমি জীবনেতে এমন কোনোদিন হইনি। আজ কেন কেন এমন বিচলিত চঞ্চল মন প্রকৃত পাখির মতো তোমার পানে আমি চেয়ে গেছি বলতে পারো? কাঁদলে কি তাকে পাওয়া যায়? যায় গো যায়, একটু ভক্তি করে ডাকলেই তো তাকে পাওয়া যায়। অন্তরে জামি প্রাণে গোবিন্দ, অন্তরে জানিলা প্রভু, অন্তরে জানিলা। অন্তরে জামি প্রাণে গোবিন্দ, অন্তরে জানিলা ও অন্তরে জানিলা। ভক্তের কথা প্রাণে গোবিন্দ বুঝিতে পারিলা গো, বুঝিতে পারিলা। ভক্তের কথা প্রাণে গোবিন্দ অন্তরে জানিলা গো, বুঝিতে পারিলা। মেনকা, তুমি যে এত কাঁদছো গোবিন্দের জন্য, গোবিন্দ কি তোমায় পুত্র দেবে? দেবে, আমার বিশ্বাস আছে গোবিন্দ আমাকে পুত্র দেবে। বেশ, যদি তোমাকে গোবিন্দ পুত্র দেয় তবে আমিও বললাম আমি 4 পুত্রের পিতা হব গো। ওগো মেনকা, 4 পুত্রের পিতা হব, আমি 4 পুত্রের পিতা হব গো মেনকা, 4 পুত্রের পিতা হব গো। একটি পুত্র দেখা নাই, তুমি 4 পুত্রের পিতা হবে কেন? কেন জানো? তোমাকে আমি শেষেই বলবো 4 পুত্র কেন আমি চাইছি গোবিন্দের কাছে। 4টি পুত্র হলেই তো বুঝতে পারবো যে কোন ছেলেটা তোমার, কোন ছেলেটা আমার, কোন ছেলেটা জগৎবাসী আর কোন ছেলেটা ভগবানের। কি আমরা সকলে একটি করে ছেলে নিয়েছি, ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি। ছেলে যদি আমেরিকা যায় তোর ছেলে নিয়ে লাভটা কি? হ্যাঁ, যেমন আমার বাবা আমার মা কত প্রেম করেছিল বলে জানো একটা জন্ম হয়েছে। হ্যাঁ, এখন আমার মা বাবার প্রেম দেখলে অবাক হয়ে যাবেন, পুরো উত্তম আর সুচিত্রা। দুজনের কথায় কথায় তর্ক হবে, আবার দুজন দুজনকে না দেখে থাকতে পারবে। আমার বাবা যদি কোনো একটা গান ভুল করে, আমার মা আগে তার কানে ধরে বলবে তুমি সুরটা ভুল করলা কেন, ঠিক করে গাও, এভাবে তো সুর ছিল না, ঠিক করে গাও। এই হচ্ছে তাদের প্রেম। আর তাদের সেই প্রেমের সন্ধিক্ষণে আমি একটি ছোট্ট একটা বাল্ব হয়ে এসেছিলাম। আমাদের বংশ পরম্পরা আজকে 15 পুরুষ আমাকে নিয়ে সঙ্গীত জীবন, তার মধ্যে কীর্তন জগতে বাবা আর আমি। সামনের বছর হয়তো আমার বাবু সোনা আসবে তোমাদের কাছে গান গাইতে, আমি আর হয়তো আমার দেখা হবে না। আমি লিখেছি ঠিক নামটা, কিন্তু আমি তো আসতে পারবো না, আমার বাবু সোনাই আসবে। এই জন্য প্রতিটা জায়গায় লিখে দিয়ে যাচ্ছি, কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, যদি হৃদয়ে লিখতে পারো নাম সে নাম রয়ে যাবে। বাহ, চলো নিতাই গৌর। এই বলে স্বামী স্ত্রী দুজনে ভজন সাধন করে, ভজন সাধন করে গো। আর কৃষ্ণ ভজন তার সঙ্গে হয়। নানান রঙের কাছে অনেক মানুষ দেখতে পাওয়া যায়, কিন্তু মনের মানুষের নয়ন দেখে হৃদয় চিনে নিতে হয়। কেউ আছে দেখেন না রূপ দেখে বিবাহ করে, কেউ দেখে না তার যৌবন দেখে বিবাহ করে, আবার কেউ আছে তার নয়ন জল দেখে তার বুকটা কত বড় সেটাই বুঝে না। এই যে হৃদয়, এই জন্য বলছে না হৃদয় দেখে বিবাহ করো, হৃদয় দেখে ভালোবাসো। আর দরকার নেই কাউকে ভালোবাসা। কি হবে যদি একটুকু সময় তার হৃদয়টাকে পাই, জীবনকে ধন্য করে নিতে হয়। যে যাও তুমি প্রতিদিনই কি আমার চিরদিনের জন্য দরকার নেই, ক্ষণিকের মতো যদি পাই তাও আমার জীবন ধন্য। রাধে, তোমার চরণ যে আমি পেয়েছি আমার জীবন ধন্য। ভগবান কি বৃন্দাবনে আর মেয়ে ছিল না? বলুন কেন রাধারানীর পায়ে ধরেছিল জানো? এর মধ্যে এত রস ছিল লুকিয়ে, সে কেবলমাত্র কৃষ্ণ জানতো, আর কেউ জানতো না। ওই জন্য তো বলছে সখী শেহরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম আসে চোখে আসে এত জল। সখী শুনেছি সেটা কি কালো, যার নামে এত আলো আছে। তো আলো আছে বলে তো জগতের মানুষ বিশ্বাস করে রাতের পর রাত ঝড় বৃষ্টি মাথায় করে কৃষ্ণ নাম শুনতে আসে।
তাই ভালোবাসার মানুষকে ভালোবাসতে হয়, চিনে নিতে হবে নয়ন। কৃষ্ণ প্রেম যার আছে, নয়ন দেখিলে যায় সেরা। আমরা ছোটবেলায় গানটা শুনেছিলাম, আপনারা শুনেছেন কিনা জানি না, গোষ্ঠ গোপাল গেয়েছিল, তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, কিনা আছে না? হ্যাঁ, আহা কত যত্ন করে গেয়েছিল গানটা, যে গানটা আর আমাদের এখন আর মাইকে শোনা যায়নি, এখন শুধু ছি ছি ননি ছি ছি ছি, মনাকে চিনলি না, ধনাকে চিনলি না, কি যে সব গান গেরিয়েছে রে বাবা। হ্যাঁ কিটা মা, ছি ছি ছিড়ে ননি কি, হ্যাঁ গোষ্ঠকে বলে গানটা, ও বাবা রে খুব ওপরে গান গো মা, গাইতে কষ্ট লাগবে, বুড়ো লোককে তোরা দিয়েছি রাত্রি 10টার সময়। আমি বারবার বলি খেলা যদি দেখবি বিকেল বেলায় দিবি, খেটে খেটে গাইবি, কিন্তু কি হবে, আমি গাইতে গেলেই তো কষ্ট, শুধু এই বাবু শোনাটা আছে বলে গাইছি, মাইকটি ভালো বলে গাইছি, নাহলে চুকচুক করে গিয়ে গিয়ে মালটা নিয়ে পালিয়ে যাবো। তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, আরেকবার আসিয়া সবাই সুধরব, তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়নে ভরি একবারে দেখতে চাই, যেন ভাবের গুলি উল্টো মারে পোড়া কপাল বোঝে না। আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, না পারিলাম কানতে আমি, না পারিলাম হাসতে, না পারিলাম প্রেম প্রীতি সহিন গাঙ্গে ভাসতে, শুধু ভালোবাসার টানে কেবল বেঁচে আছি প্রাণে, নানা রঙের মাঝে তোমায় আমি ভুলি নাই। আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই, তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, না পারিলাম কানতে আমি, না পারিলাম হাসতে, না পারিলাম প্রেম প্রীতি সহিন গাঙ্গে ভাসতে, কত দেশ বিদেশে ঘুরে নিলাম, কত মানুষ চিনে নিলাম, নানা আলোর মাঝে তোমার কথা ভুলি না। আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, ও তোমায় নয়ন ভরি আমি একবারে দেখতে চাই, তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে দেখিয়া। নানা রঙের মাঝে খুঁজে নিতে হবে সেই মনের মানুষটাকে, লক্ষ্য সোনা থাকে, ইমিটেশনের ঝুড়িতে যদি একটা সোনা দেওয়া হয়, যারা সোনা চিনতে জানে না তারা ইমিটেশন গুলো নিয়ে পালিয়ে যায়, আর যে জহর সে আসলি সোনাকে চিনে না, সে তাকে যত ইমিটেশন মেশাও না কেন সে কিন্তু সোনা চিনে নেয়, যে জাতির ঘরে সোনা কোনটা। হ্যাঁ, সে যাকে তাকে ভালোবাসে না, যাকে তাকে মন দেয় না, যাকে তাকে হৃদয় দেয় না, সে সত্যিকারের যে জহর সে সোনা চিনে না, আর সোনা চিনে সোনাটাকে তুলে নিয়ে বাকি ঝুড়ি পড়ে থাকে পালিয়ে। তাই মেনকা ভালোবাসলো জনার্দন মিশ্রকে, আর জনার্দন ভালোবাসলো মেনকাকে, স্বামী স্ত্রী দুজনে, স্ত্রী ঋতু কোলে হলো, ঋতু দান দিল, আর সেই ঋতুতে গর্ভে সন্তান আসলো, যেই সন্তান এসেছে আনন্দ হয়ে উঠলো কে, জনার্দন। আর জনার্দন পুজো পাঠ করে, আর এদিকে স্ত্রীর যত্ন করে, আর হাতে করতালি দিয়ে সন্ধ্যা বেলায় কৃষ্ণ নাম করে গো, মনে পড়ে যায় সেই কথা, আহা। আর স্ত্রী বলছে মেনকা গো বলো না, যদি যদি সন্তান জন্ম দিয়ে যদি আমার কিছু হয়ে যায়, বলো না তুমি আবার সংসার করবে। মেনকা তুমি যে কথাটা আমাকে বললে না,
বড় হৃদয়ে লাগলো আমার কথাটা। তুমি জানো হৃদয়ের মন একজনকেই দিতে হয়, সেটা মানুষ চিনে। মেনকা, আমি যে তোমায় কত ভালোবেসেছি, যদি আমি হনুমান হতাম বক্ষ চিরে তোমাকে দেখাতাম। ওরে পঞ্চবটির পাতায় পাতায় আজ তোমারই নামে লেখা, আমার কবি আসবে ঠাকুর কবে পাবো দেখা, ঠাকুর কবে পাবো দেখা। পঞ্চবটির পাতায় পাতায় আজ তোমারই নাম লেখা, আবার কবি আসবে ঠাকুর কবে পাবো দেখা, ঠাকুর কবে পাবো দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদছে আমার মন, নীরবতায় কাঁদছে বসে ওই পঞ্চবটির মন। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা, আবার কবে আসবে ঠাকুর কবে পাবো দেখা, ঠাকুর কবে পাবো দেখা, ঠাকুর কবে পাবো দেখা। একই মেনকা, আমার কথা শুনে তোমার চোখে জল কেন? না না না, তুমি যদি কাঁদো আমি কিন্তু গৃহ ছেড়ে পালিয়ে যাব। না গো স্বামী, কারণ কি জানো, একটি সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মা যে প্রাণ হারায় গো। যদি আমি চলে যাই, তুমি চলে গেলে আমি আর সংসার করব না। আমি আমার সেই খোকাকে বুকে নিয়ে বাকিটা জীবন মরুচিকা মরুভূমির মতো আমি কাটিয়ে যাব। এইবারে প্রতিদিন প্রসাদ পায়, আর সাত ভক্ষণে সাত দিল, প্রতিদিন সাত দিতে থাকে। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, সে যে পুত্র প্রসবিল। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, ও পুত্র প্রসবিল। পুত্র পাইয়া আনন্দেতে হৃদয় ভরে গেল গো, হৃদয় ভরে গেল। আরে পুত্র পেয়ে আনন্দেতে হৃদয় ভরে গেল গো, হৃদয় ভরে গেল। চুপ, একদম চুপ। ছেলে হয়েছে, নারী সেদন করলো, উলুধ্বনি শঙ্খধ্বনি পড়লো, আর ছেলেকে কোলে নিয়ে বাবা আনন্দে, এই মেনকা মেনকা উঠে পড়ো। আরে দেখো ছেলে হয়েছে, দেখো, এর নাম দিলাম সত্তা, সত্যের প্রতীক। তুমি ওঠো, দেখো তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে। আর আমাকে দেখে কেমন লাগছে জানো, চোখে মুখে জল দিয়ে মেনকাকে জাগিয়ে তুললো, আর ওই দোলনার মধ্যে দোলাচ্ছে। আর কি বলছে জানো, যেন গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে দোলে সৌদামিনী রাধিকা, দোলে সৌদামিনী রাধিকা। দোলে আজি সায়ন, দোলে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, যেন কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। রুনু জুনু রুনু জুনু নপুর পালাজে, শুনিতেছ না গো বজতা। গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধি সৌদামিনী রাধি সৌদামিনী রাধি। এই দেখো দেখো কত সুন্দর ছেলে হয়েছে, এর নাম দিলাম সত্তাপ। এনে সত্তর পথিক হবে। বেশ তো, দিনে দিনে ছেলে বড় হয়েছে গো, 5 বছর বয়স হয়েছে, ছেলে পথে পথে ঘুরে আর কৃষ্ণ নাম গায়। মা আবার গর্ভবতী হলো, তার তো নির্দেশ আছে 4টি ছেলে নেবে। এইবারে দ্বিতীয় সন্তান গর্ভে আসছে, সেই এমনি কথা কয় আর কৃষ্ণ নাম হরি নাম গায়, সত্যের প্রতীক করে তুলছে ছেলেকে। আর এদিকে মা যে কৃষ্ণ নাম করে হরি নাম করে, আর রাজা জমিদার সেই জনার্দন মিশ্র তিনি আনন্দময় পৃথিবীতে একটি একটি করে সন্তান পৃথিবীতে আহ্বান করছে। শুধু সন্তান আহ্বানের সময় আহ্বান করেনি, আর গোবিন্দকে ডাকে। কি গো, সন্তান সৃষ্টির সময় আপনারা ভগবানকে ডাকেন? কি গো বলো? কামের আগুনে ছেলে জন্ম দিলে কামের মতো ছেলে আসবে, আর কামনার ছেলে নিলে সে ছেলে কিন্তু নরেন হবে। কি আচ্ছা, নরেনের ভালো নামটা কি গো? হ্যাঁ, না না ওটা না, এটাকেই ভালো করতে হবে। এইখানেই তার রস লুকিয়ে আছে। নরেন্দ্র না? হ্যাঁ, নরেন্দ্র তো বিবেকানন্দের আগের নাম কি ছিল? তার আগের নাম কি ছিল? বিলে। ঠিক কথা বলেছে, বিলে। আচ্ছা, নরেন্দ্র কথার অর্থটা কি? ডেফিনিশন করো, ব্যাখ্যা করো, একটা কেটে কেটে বলো। সব এমএ পাস গো, সব এমএ পাস, ক্লাস 4 পাসের কাছে কেউ টিকে না। এখন শুধু পাস, সরকার তো সব তুলে দিয়েছে। হ্যাঁ, আরো খাওয়া চালু করে দিয়েছে। তুই মরলি বা বাঁচলি আমার দেখার দরকার নেই, শুধু স্কুল গেলেই হলো। হ্যাঁ, সব চলে গেছে গো, সব চলে গেছে, কি না? এইবারে দেখো কত সুন্দর কথাগুলো। নরেন্দ্র, নরের যিনি ইন্দ্র তিনি হলো নরেন্দ্র। তাহলে নরের ইন্দ্রকে আত্মা। কি ডেফিনেশন জানতে হবে, ডিকশনারি পড়তে হবে। তাহলে এখানে বলেছে নরের ইন্দ্র হচ্ছে নরেন্দ্র। তাহলে নরের ইন্দ্র আত্মাটা কেমন? গীতায় শঙ্খযোগে লেখা আছে, বাসাংসি জিন্নান্নি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নডখ পরানি তথা শরীরানি জিন্নান্নি বিহায় সংজাতি নবানি। দেখি আমি অক্ষয়, আমার আত্মা কেমন জানো? যেমন মানুষ কাপড় ছিঁড়ে গেলে, পুরনো হয়ে গেলে তাকে নষ্ট করে দিয়ে, তাকে ফেলে দিয়ে বাজার থেকে নতুন কাপড় এনে পরিধান করে, আমি আত্মা স্বরূপ ভগবান তেমনি যে দেহ নড়তে চড়তে পারে না, সেই দেহ ফেলে দিয়ে আমি নবদেহে নতুন দেহে বিরাজ করে থাকি। আমি সেই ইন্দ্র আত্মা। নৈনং ছিন্দতি পাবকের পরের শ্লোকে আছে, আমাকে ছেদন করা যায় না, আমাকে কেটে ফেলা যায় না, আর আমাকে আগুনে দহন করা যায় না, আমাকে জলে ডুবিয়ে মারা যায় না। আমি অবিনশ্বর, আমাকে কেউ দেখতে পায় না, আবার আমাকে দেখতে পায়, তবে সেই দেখতে পায় নির্জন জায়গা ছাড়া আমাকে দেখতে পায় না। আর হৃদয় গোবিন্দ চুরি করে নিয়েছে। কে? গোবিন্দর হৃদয়কে চুরি করে একমাত্র কৃষ্ণ অনুরাগী ভক্ত। আর ভক্ত চুরি করে কৃষ্ণের হৃদয়কে, আর হৃদয় ভক্তের হৃদয়কে চুরি করে আমার প্রাণ গোবিন্দ। হরি বল, হরি বল। ওই যে ছোট্ট ছেলে গো, হ্যাঁ, ছোট্ট ছেলে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে গো, চিত সাবেরিয়া চিত
বেরিয়া চিত सबेरिया चित चोरे सबेरिया चित चोर। সঙ্গীত কেমন করে গাইতে হয় জানো? এই দেখো হাতটা দেখো, যখন মায়েরা গাভীর দুগ্ধ দহন করে, দুধটা যখন কিছুক্ষণ রেখে দেওয়া হয়, দুধের উপরে একটা কি পড়ে গো, একটা স্পট পড়ে যায় না? আর দেখবেন ঠিক থাকে যত্ন করে এরকম করে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রাখে, তাই না? সেটা কেন রাখে না? ওটাই ঘি হবে। হ্যাঁ, কত আস্তে করে তুলছে কেন না? যদি বেশি জোরে তোলা হয় তাহলে কি হবে? মিশে যাবে দুধের সঙ্গে, আর তোলা যাবে না। ঠিক তেমনি সঙ্গীতকে কত যত্ন করে গাইতে হয় দেখো। সাবেরিয়া চিত চোর রে সাবেরিয়া চিত চোর, সাবেরিয়া চিত বেরিয়া চিত চোর রে বেরিয়া চিত চোর রে बेरिया चित चोरे मृदंग बाजते तिरकट तुम ताता ता थोई थोई मृदंग मबदानी सा आसानी निदा पमगा रे रे सा मृदंग मबदानी सा निदा पमगा रे सा साबेरी चित चोर रे सा सबेरिया चित चोरे सबेरिया निदाई गौर हरिवा सबेरिया चित चोरे। मीरा कहे प्रभु गिरिधारी नागर मीरा। ছোট্ট ছেলে গান গাইছে, দেখতে দেখতে দুটি সন্তান পৃথিবীতে আসলো। গ্রামের মানুষ বলে আর না, মা বাবাও বাধা দিল, খোকারে দুটো দুটো ছেলে হয়েছে আর নিতে হবে না। আমার বৌমার কত কষ্ট হচ্ছে। বাবাকে মাকে বোঝালো, বাবা গো আমার স্ত্রী আর আমি যে প্রতিজ্ঞা করেছি আমরা 4টি ছেলের বাবা হব। আমি 4টি ছেলে বাবা হব। আরো দুটো বাকি, 4টি ছেলে মোরা বাবা হব। এখনো দুটো বাকি 4টি ছেলের বাবা হব। আচ্ছা 4টি ছেলের বাবা হয়ে তোর লাভ কি? ও মা তুমি তো ঠিকই বলেছো। তাহলে রাজা দশরথে কেন নিয়েছিল? রাজা দশরথ কেন নিয়েছিল? নিশ্চয়ই 4 পুত্রের 4টি কাজ ছিল, নইলে দশরথে কেন নিয়েছিল? ওগো 4টি ছেলের কোনো কাজ ছিল, তাই তো 4টি ছেলে নিয়েছিল। আরে রামচন্দ্রের বাবা 4টি পুত্র কেন নিয়েছিল? তার কারণটা কি না? সাপে বর হলো রে ভাই। ওগো সাপে বর হলো রে ভাই। সাপে বর তো হয়েছে জানি, তবে একা জানো কি যে রামচন্দ্র কাকে প্রণাম করেছিল? এই 3টি ভাইয়ের মধ্যে
কাকে করেছিল? হ্যাঁ কি গো, কাকে করেছিল? লক্ষণকে, তাই না? না রে সোনা, লক্ষণকে করেনি, করেছিল ভাই ভরতকে। আহা, কেন জানো? লক্ষণ তো তার সঙ্গে ছিল, কিন্তু ভরত ছুটে গিয়েছিল। যখন রামচন্দ্র বনে চলে গেছে, দাদাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ছুটে গিয়েছিলেন। চিত্রকূট পর্বতে দেখা হয়েছিল কার সঙ্গে? রামচন্দ্রের সঙ্গে। দুধ শৈল নিয়ে গিয়ে দাদার যদি চরণ জড়িয়ে ধরে ফেলেছে, বলছে ভাই তুই কেন এসেছিস আমার কাছে? দাদা আমার জন্যই তো মা পাপ কাজটা করেছে, আমি যদি জন্ম না নিতাম আমার মা কি এই পাপ কাজটা করতে পারত? দাদা একবার তুমি ফিরে চলো। কেন জানো দাদা, আমি পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি, তুমি একবার চলো। সে কি ভাই, তোর চোখে জল কেন? দাদা তোমার মতো ভগবানকে আমার মা চিনতে পারেনি। কার মা? আমার মা। বাহ ভাই, তোর মা কি আমার মা নয়? দে না উত্তরটা দে। আমি মায়ের আজ্ঞা পালন করেছি, বাবার আদেশ পালন করেছি ভাই। আমার কাছে যেমন তুই আমার মূল্যবান ধন, তেমনি আমার বাবা মা হচ্ছে পরম রতন। জানিস ভাই, তুই চলে গেলে যেমন তোকেও আমি পাবো না, তেমনি বাবা মা চলে গেলেও তুই ফিরে যা, ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও অযোধ্যাতে, ফিরে যাও, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও অযোধ্যাতে, ফিরে যাও। যে পাখি চাই না, চাই না, চাই না রে, চাই না, চাই না, চাই না, যে পাখি চাই না রে, ওই খোঁজে পাখি চাই। বলো বলো আমি তারে, আমি কেমন করে রাখিব কাছে? ফিরে যা, ফিরে যা
অযোধ্যায় ফিরে যা, ফিরে যা। তাই গৌর হরি বল, হরি বল। অযোধ্যায় ফিরে যা, ফিরে যা, ফিরে যা, অযোধ্যায় ফিরে যা। ভাই, পুত্রের দুটো নাম হয়। পুত্রের দুটো নাম? হ্যাঁ রে ভাই, আপনারা জানেন পুত্রের দুটো নাম? বলছে না তো, পুত্রের দুটো নাম রে ভাই। একটার নাম হচ্ছে মূত্র, আর দ্বিতীয়টার নাম হচ্ছে পুত্র। জানিস ভাই, পিতামাতার মূত্রনালী থেকে আমাদের সৃষ্টি। আরে বাবা, অতএব পিতামাতার আদর্শমান যদি পুত্র হও তাহলে হলে পুত্র, আর তা না হলে হলো মূত্র। 1 কোটি টাকা যদি দেবে বলে, কেউ বলে যদি আমি 1 কোটি টাকা দেবো আমার পেশাবটা খা, কেউ খাবে? বলে তোর মুখে লাথি মারবো। বলে আমার টাকা দরকার নেই, কি বলবে না? কিন্তু ওই মূত্র যদি গঙ্গায় গিয়ে পড়ে, ধরো বন্যা হয়ে গেল, ল্যাট্রিনের জল বাথরুমের জল সব ভর্তি হয়ে নদী হয়ে গঙ্গায় পড়লো, আচ্ছা আপনারা কি সেখানে গঙ্গার জল খাবেন না? হ্যাঁ, তাহলে মায়ের কতটা গুণ দেখতে পেয়েছো? মা পারে ওই মূত্রটাকে গঙ্গায় পরিণত করে পুত্রের স্বরূপ করে দিতে। ভাই, মা তো আমাকে কেন বনে পাঠিয়েছে তুই জানিস না? কেন? মা তার রামচন্দ্রকে চিনবে বলে। আর আমি যদি বনে না আসি, আমি তোকে চিনবো কি করে ভাই? অতএব তোমার কাছে আমার কাছে যেমন আমার বাবা মা দামি, তেমনি তোমার কাছে আমিও দামি। ভাই ভরত, আমি তোমায় আদেশ করলাম, আমি যদিও কমে চলে যেতাম, তোমাকে দেখার পরে আমি 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি যাব না। দাদা, তুই যখন যাবি না, আমি কি নিয়ে থাকবো? আমি 2টো কাঠের পাদুকা এনেছি, তুই এই কাঠের পাদুকায় একটু চরণ রাখ না রে দাদা। রামচন্দ্র ভাইয়ের মন রক্ষা করার জন্য ওই কাঠের পাদুকার মধ্যে চরণ দিয়েছিল, আর প্রণাম করে কাঁদতে কাঁদতে পাদুকা 2টো মাথায় নিয়ে বাড়ি এসেছিল গো। আর বাড়ি এসে যেই সিংহাসনে বাবা বসত দশরথ, ঘোষণা হয়েছে রাজা রামচন্দ্র সিংহাসনে বসবে, সেই সিংহাসনে পড়ে দাদার 2টো পাদুকাকে রেখে নিচে কুশ আসন করে 14টা বছর বসেছিল। প্রতিটা সময় বাইরে গিয়ে দেখতো আমার দাদা আসছে কিনা। যখন 14 বছর পরে রামচন্দ্র বন থেকে বাড়ি ফিরলো, ছুটে গিয়ে ছোট ভাই ভরত চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, দাদা তোর চরণে কি হয়েছে রে? যার চরণ পাওয়ার জন্য যোগী ঋষি মুনি পাগল হয়ে যায়, আর সেই চরণ কণ্টক বনের উপর দিয়ে গিয়ে চরণ কত কত বিক্ষত হয়ে গেছে। চোখের জল দিয়ে ছোট ভাই ভরত ধুইয়ে দিল রামের 2খানা চরণ কমল। দাদা রে, তোর চরণ 2টো আমার একটু বুকে রাখ। 14টা বছরের কত পাপের জ্বালা লুকিয়ে আছে, একটু যদি প্রায়শ্চিত্ত হয়। ওরে বোকা কোথাকার, আমি বড় ভাই হয়ে তোর বুকে চরণ রাখতে পারি? বল, তোর চরণ আমি বুকে রাখতে পারি? কি বললে, কি বললে তুমি দাদা? হ্যাঁ রে,
যখন তুই ছোট্ট ছিলিস আমার বুকের উপরে নাচানাচি করিসনি বল, কিন্তু আমি কি তোর বুকের উপরে উঠতে পারবো ভাই? आय अमर बुके आय। आहा, प्रबल प्रेम से पाले पड़े कर प्रभु को नियम बदलते देखा। अभी रामचंद्र सबको दान देन कर दिया, लेकिन छोटी भाई भरत के पूछ लिया, बोलो भाई तोर की आशा आछे आमाके चा आमी देबो। दादा आमी जा चाइबो तुई दिबी तो? हाँ रे देबो। आमार माथाय हाथ दे। কি বাক্যগুলো দেখো, যে কথা শুনলে আমাদের নয়ন গলে যাবে। আমরা হলে ভগবানের কাছে কি চাই? সোনা দানা, হ্যাঁ চাই না? সোনা দানা, মণি মুক্তা, বিষয় বৈভব, গাড়ি বাড়ি, সুন্দর নারী। কিন্তু না, সুন্দর নারী নেওয়া দরকার নেই, সুন্দর মনটা নাও। ডক্টর আব্দুল কালাম বলেছিল, বড় টাকার মানুষ হলে কিছু লাভ নেই রে, তোকেও তো শ্মশানে যেতে হবে, কিন্তু বড় গুণের মানুষ হবি যে তুই মরে গেলে যেন বিশ্ববাসী কাঁদে। হরিবল হরিবল হৃদয় গৌর হরিবল। কি কত সুন্দর কথা বলো তো। আজকে ভারতবাসী আব্দুল কালামের জন্য বড় হলো, যে নিজের জন্য কিছু চিনল না, ভারত মায়ের জন্য চিনে গেল। হ্যাঁ, মহারাষ্ট্রে যার জন্ম হয়েছিল, অতি দরিদ্র পরিবারে বাল্যকালে বাবা মারা গিয়েছিল, খবর কাগজ বিক্রি করত, দুধ বিক্রি করত মানুষের বাড়িতে বাড়িতে। একদিন মাস্টার মশাই তাকে খুব মারলো, স্কুলে যেতে বিলম্ব হয়েছিল বলে। সত্য কথাটা যেই বলে দিল, গুরুদেব নিজেই অবাক। আব্দুল, কাল থেকে স্কুল ছুটি হলে তুই আসবি। কেন? আমি তোকে শিক্ষা দেব। তোর নয়ন দেখে আমি বুঝতে পেরেছি তুই একটা বড় বড় মানের মানুষ হবি। ছোট ছেলে খবর কাগজ বিক্রি করতে করতে ডক্টর উপাধি পেল। ডক্টর হতে হতে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়ে গেল। দেখো, আর রাষ্ট্রপতি হতে হতে যে ভারতবাসী আমেরিকাকে ভয় করত, এমন একটি বস্তু বানালো যে সকল দেশ এখন ভারতবাসীকে ভয় পায়। কেন না? আমার ভারতেও অস্ত্র আছে। বাহ, এমনি সন্তান হওয়া ভালো, না হলে ওই ধৃতরাষ্ট্রের মতো 100টা ছেলে হওয়া কোনো দাম নেই। বলতে পারেন ডক্টর এপিজে আব্দুল কালাম মুসলমানের ছেলে হয়ে সাত্বিক আহার করতেন, যার বুকের পকেটে সদা থাকতো শ্রীমদ ভাগবত গীতা। আজকে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে ছেলে মেয়েকে গীতা পড়ানো ভুলে যাচ্ছি, ছেলে মেয়েকে শাস্ত্র পড়ানো ভুলে যাচ্ছি, রামায়ণ মহাভারত ভুলে যাচ্ছি, হরিনামের বাসরে চিকেন পকোড়া খাওয়াচ্ছি। বলতে পারো দোষটা কার? ছেলে কি করে নরেন হবে গো? ছেলেকে ভালো করার দায়িত্ব কিন্তু বাবা মায়ের। ভরত চেয়ে বসলো, দাদা তুই যদি আমাকে এই বর দিবি তো দে, আমার মাথায় হাত দিয়ে শপথ কর আমি যা চাইবো তুই তাই দে। রামচন্দ্র এতটা বুঝতে পারলেন না, মাথায় হাত দিয়ে বলছে তুই যা চাইবি আমি তাই দেবো, যা। দাদা আমাকে এই বরটা দে, যেন ইয়ার জন্মে আমি তোর বন্ধু হতে পারি। দাদা গয়ার জন্মে যেন বন্ধু বন্ধু হতে পারে ও
রামচন্দ্র কেঁদে উঠলেন, এ কি বর চাইলি ভাই তুই? আমার বন্ধুই কি হবি? দাদা আমি হব তোর বন্ধু, তুই হবি মোর সখা। আমি সকল প্রায়শ্চিত্ত করতে চাই রে। 14 বছর দিন গুনল, তাতে হলো না। আবার বন্ধুরূপে জন্ম নিল মধ্যপ্রদেশে শিপ্রা নদীর কূলে অবন্তী নগরে, যার নাম হলো সুদামা বিপ্র। আর রাজা কেঁদে কেঁদে রামচন্দ্র নাম দিল, তোর নামে হলো ভারতবর্ষ। ভাইরে আমি তোর জন্য তোর ভারতবর্ষে বারবার জন্ম নেব। আজ আমরা কত ধন্যবান ব্যক্তি জানো, যে আমার এই নদিয়াতে আমার গৌর এসেছিল। আপনারা বলবেন তোমরা ধন্য বাবা, আমরা 24 পরগনার মানুষ কি আর ধন্য? তোমার 24 পরগনায় কি ভগবান আসেনি? কোথায়? হ্যাঁ, এ তো এসে পালিয়ে গেছে। আছে তো, আছে 24 পরগনায় আছে। কোথায়? 24 পরগনা নবদ্বীপ নাকি? বোকা ছেলে। 24 পরগনা জেলায় আছে। আলবাদ সত্য, ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। ভগবান জন্ম নিয়েছিল উত্তরপ্রদেশে। এখনো মনে পড়ে নাই, মার খাবি। আরে কপিল মুনি, সে কে? কপিলেশ্বর ভগবান না? তো তোমাদের 24 পরগনা ভগবান নেই? আচ্ছা তোমরা নিজেরাই জানো না যে আমরা কোন ভাঁড়ের দধি, কত দামে বিক্রি হবে। সে আছে বলে এখনো সাউথ 24 পরগনা বেশি কীর্তন হয়, আমার নদিয়া এত হয় না, কারণ সে পালিয়ে গেছে। কপিলেশ্বর আজও জাগ্রত ভগবান। কোনদিন ভাত খাইনি, रोटी मैं तो 1 हफ्ता आगे में गया था, काकद्वीप में गाना पड़ गया लेकिन भाग गए। ये सब रहते हम भाग चल गए, जाके और भिक्षा कर रहे, बाबूजी मेरे को 2 खाना दो ना। भिखारी लोग तिलकটা মুছে দিয়েছি যাতে সকলে যেন চিনতে না পারে। গঙ্গায় চান করেছে, তিলক আর পড়েনি, কারণ এই তিলকটা তো দেখেই চিনে নেবে যে শালা প্রহ্লাদ আসছে। तिलक नहीं আর চিনতে পারে নাই, মাথায় পাকড়ি বেঁধেছি, চশমা পড়েছে। बाबूजी हमको 2 प्रसाद दो ना। कहां से आए? बाबूजी हम उत्तराखंड से आए। কারণ এরা বাঙালিকে বেশিটা এতটা সম্মান করে না, উত্তরাখণ্ড থেকে আসছে বলে বারে बैठ जाओ अंदर बैठ जाओ। বসে গেছি, আমার তো দরকার 2টো প্রসাদ। তুই যা দিবি দে, প্রসাদকে যদি আমাকে বালিকে প্রসাদ বলে দিয়ে আমি খেয়ে নেব। এইটুকুর জন্য আমি ছুটে গেছি, একটু খাবো। रोटी दिया और सब्जी दिया और मिठाई दिया, बढ़िया अच्छा हुआ। प्रसाद तो मिल गया, लेकिन भगवान के 500 रुपया दे दिया। क्यों? खाने के लिए रुपया नहीं देता तो ऋणी हो जाएगा। ले ले बेटा ले ले। देखे प्रणाम करके এসে ডায়মন্ড হারবার রাজা তালুকে গান ধরে নিলাম। এরা সকলে চিন্তা করছে কোথায় গেল কোথায় গেল। তোদের ভয় কেন? মরে গেলেও খবর পাবি আর বেঁচে থাকলেও ফোনটা পাবি। চলো নিতাই গৌ। এসে আবার গান করে নিতাই গৌ। এমনি তীর্থ পর্যটন করতে হয়, তীর্থ পর্যটন করলে পুণ্য হয় বলে আমি তা বলতে পারবো না। পুণ্য তো আছে, কিন্তু মনটা কিছু পরিবর্তন হয়ে যায় আর মানুষ চেনা যায়। মানুষ রূপী আমরা সকলে, কিন্তু আমাদের মান আছে বই হুঁশ নাই, তাই মানুষ চিনতে পারি না। আর যার মধ্যে মান আছে, মনুষ্যত্ব আছে, হুঁশ আছে, সে তার ঠিক মানুষকে চিনে নেবে। হ্যাঁ, মানুষ নেই, মানুষ যদি না থাকে, সতী নারী যদি না থাকে, পৃথিবী আজকে উলট পালট হয়ে যেত। আছে, আলবাদ আছে, চিনতে হবে, নয়ন দেখলে যাইছে না। কৃষ্ণ ভক্তি নাম নিয়ে নিয়ে সেই ছোট ভাইকে প্রণাম করেছিল রামচন্দ্র পুরুষোত্তম ভগবান। আর এদিকে দেখতে দেখতে 4টা ছেলে হয়ে গেল। কার?
জনার্দন ঠাকুরের মেনকার গর্ভে 4টি ছেলে। প্রথম ছেলের নাম সত্তা, দ্বিতীয় ছেলের নাম হচ্ছে যজ্ঞাধিপতি, তৃতীয় ছেলের নাম দিল সেবা, আর চতুর্থ ছেলের নাম পাগল। এই আস্তে চপ। 4টা ছেলের নাম কি? কোন ক্লাসে পড়ছো বাবা? 7-এ? তো ভালো তো, বলো পারলৌকিক বানানটা বলো তো। কি রে খোকা, হ্যাঁ এগুলো তোমরা পড়িসনি তো? তোরা তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পড়েছি। আমেরিকা করবি পশ্চিম বাংলাকে, কি ধন্য হবে রে। প্রথম ভাগের পড়া পারলৌকিক, দ্বিতীয় ভাগের পড়া উজ্ঝটিকা, নিষ্প্রয়োজন, হ্যাঁ ঐক্য, বাক্য, মাণিক্য, মুখ্য, ঐখ্যাতি, উপখ্যান, ভাগ্য, যোগ্য, আরোগ্য। হ্যাঁ এই ভাষাগুলো কোথায় গেল? আজকে প্রতিটি মানুষ দেখো ইংরেজি ডেট নিয়ে চলছে। ইংরেজ তো আমার দেশ থেকে যায়নি, ইংরেজ এখনো বেঁচে আছে। কি হিসাব করে দেখো, হ্যাঁ মা কি বলছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ মা, ও এইগুলো বলে নম্বর দেবে না, তাও ঠিক। যার গুরু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শিষ্য কি করবে? ঘুরে ঘুরে করবে। হ্যাঁ তাহলে আমরা যে পড়েছিলাম আমাদের নম্বর দেয়নি। ছেলেকে যদি মাস্টার মতোই শাসন করে, তার মা যদি গিয়ে বলে তুমি আমার ছেলেকে মারলে কেন, ছেলে মানুষ হবে নি, বাঁদর হবে। হ্যাঁ কি বলো মা, আমি ভুল বললাম? মাকে তো কঠোর হতে হবে। মা যদি বলে নাম্বার দেবে না ছেলেকে, আর কি বলবো, আমার লীলা চলে যাই নাকি? ওই জন্য বলে না বাংলা ভাষা ভালো করে শেখো, নাহলে শুধু ভুল। ইংরেজিতেও ভুল, হিন্দিতেও ভুল, ভৌত বিজ্ঞানে ভুল, গণিতেও ভুল, ইতিহাসেও ভুল। সারা জীবন শুধু ভুলই থেকে গেল। চলো তাই গৌ। তাহলে আমাদের এই 4টি ছেলে জন্ম হয়েছে। ছোট্ট ছেলে বড় পাগল, আর সেই পাগল ছেলে কৃষ্ণ গুণ গান করে আর পথে পথে ঘুরে বেড়াই গো। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ও গো কমলিকা বুঝিলে না আমি কত তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরু অভিশাপি নয়ে চেয়েছি আজ অবসাদী হয়ে, কণ্ঠ আমার ভেঙে গেছে হাই পুরে না কো বাড়ি। আর তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি। আমি কাঁদি,
কাঁদি সাগা কাঁদি সাগা কাঁদি আমি কাঁদি সাগা আমি কাঁদি সাগা আমি কাঁদি সাগা আমি কাঁদি সাহারা। হরিনাম গায়, কৃষ্ণ নাম গায়, ছোট্ট ছেলে গায়, বড় ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়ে চলে গেছে আমেরিকা, আর দেখা নাই। বড় ছেলে পাইলট, প্রতিদিন দমদম থেকে মুম্বাই, মুম্বাই থেকে দমদম। ছেলে তো বড় ছেড়ে তাজ হোটেলের কাছে ফ্ল্যাট কিনেছে, মুকেশ আম্বানির বাড়ির কাছে, আর বাড়ি আসে না বাপ মাকে খেতে দেওয়ার ভয়ে। সুন্দর একটা মোটা বউ কিনেছে, যৌতুক পেয়েছে বউখানা, আরে তার চলন দেখলে আর বাঁচা যায় না। হ্যাঁ, কায়দা আছে গো। এবার সেজো ছেলে বড় ব্যবসায়ী, যা আপনাদের দক্ষিণ 24 পরগনায় তার কাছে কেউ টিকিবে নাই। হ্যাঁ, বারাইপুরের হোলসেলার, সব ব্যবসায় সম্পূর্ণ। এখন ছোট ছেলে পাগল, সে পাগল ছেলে বাবা মার সেবা করে, আর কখনো কখনো ধুলোবালি মাকে, আর কেঁদে কেঁদে কি বলে যেন, ভমর কইও গিয়া শ্রীকৃষ্ণ নবী ছেদে পরাণে, আমার অঙ্গ যাই চলিয়ারে ভমর কই ও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ নবী ছেদে অনলে, অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইও গিয়া। ও ভমরে কইও 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 রে ভমর, আমার শ্রীকৃষ্ণে বুঝাই। কি ভাষা দেখো, রাধারানী কৃষ্ণ বিহনে কেঁদেছিল গো। কেন জানো? গোবিন্দের একটু কৃপা পাবে বলে। আহা, ভালোবাসার মতোই ভালোবাসতে হয়। ভালোবাসা যদি কখনো খাদ থেকে যায়, সেটা হয় অভিনয়। আর প্রকৃতপক্ষের ভালোবাসলে দেখবে, কেউ যদি কাউকে একচিত্তে হৃদয় দিয়ে ভালোবাসে, দেখবেন তার নয়নে কিন্তু জল এসে যায়। তখনই বুঝতে হয় যে এটাই তোমার মনের মানুষ। জলটা এমনি এমনি আসে না গো। গোবিন্দের জন্য রাধারানী যেমন কেঁদেছিল, রাধারানীও গোবিন্দের জন্য কেঁদেছিল গো। ও ভমরে কইও 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 রে ভমর, আমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া, মরিলে না পড়াইও রাধায়ং করে, ওরে না দিও ভাসিয়া রে খবর কই ও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ নবী ছেদে অনলে, অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইও গিয়া। কইও 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 রে ভমর,
আমার শ্রীকৃষ্ণে বুঝাই না খাই অন্ন না খাই পানি রে নবদিয়া কেশ ভ্রমর কই ও গিয়া একবার ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদে অনালে অঙ্গ জয় জ্বলিয়া ভ্রমর কয় গিয়া। ও মেনকা, দেখলে তো তোমার তিনটি ছেলের ব্যবহার। যাদের যত্ন করে পড়ালাম তারা আজ আমাদের ছেড়ে চলে গেল গো। আর আমার এই ছোট্ট খোকাটা মূর্খ পাগল, দেখো না আমাদের ছোট্ট ভিক্ষা করে এনে আমাদের খেতে দিচ্ছে। ওগো ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন আমাকে এত যন্ত্রণা দিচ্ছ? মেনকা বলছে, তুমি 4টি ছেলে চেয়েছিলে না আমার কাছে? আমি চেয়েছিলাম মেনকা, কেন জানো? 4টি ছেলে যেন আমার কৃষ্ণমুখী হয়। আমি তো ভুল পথে পরিচালন করেছি বোধহয়। তাহলে আমার এই ছোট্ট ছেলে পাগল হয়ে গেল, আর সব কেন ভালো হয়ে গেল বলতে পারো? ও গো ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ও গো ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সবে কুল, ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি সব বিনায়প রাতে তারে দিতে হয় ভুলে মাসু। আর বিনয় অপরাধে দিতে হয় ভুলে রমাসু। কোন জনমে কে বা ভুলে, কোন জনমে কে বা ভুলে, এমন ভাবে আমার কাদা, এমন ভাবে আমার কাদা। ও গো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? 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 ও গো দয়াময়, দয়াময়,
জল কেন বাবা? বলতে পারো? আমি তোমার সেবা দিতে গিয়ে কত অপরাধ করে ফেলেছি। মা, একই তুমি আমাকে আমার কাছে আমার জড়িয়ে কেন কেঁদেছিলে? আমি বুঝতে পেরেছি আমি বোধহয় তোমাদের সেবার যোগ্য নই মা। একই রে খোকা, তুই একই বললি আমাদের? আমরা ভাগ্য গুণে তোর মতো একটা পাগল ছেলে পেয়েছি, যে ছেলেটা আমাদের সেবা করে, আমাদের যত্ন করে। পিতা রেগে মেগে আগুন হয়ে গেছে, ধুতি পাঞ্জাবি পরে ফেলেছে। বাবা, ও বাবা, তুমি কোথায় যাবে? বেরিয়ে পড়েছো এক্ষুনি? আমি রেজিস্ট্রি সাহেবের কাছে যাব। কেন বাবা? আমি সকল সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যাব। বাবা, এই কাজটা তো তুমি ঠিক করছো না। তবে আমি কি ভুল করছি? কার আমি বাবা, তুই আমায় জ্ঞান দিবি? বাবা, তোমায় জ্ঞান দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আমি কেন বলছি শোনো বাবা, কাউকে কষ্ট দিয়ে, কাউকে দুঃখ দিয়ে কোনো কিছু নিতে নেই, জানো বাবা। ভালোবাসাও একটা বাজারে কেনা যায়। শুনে যাও, ভালোবাসাও একটা বাজারে কেনা যায়, আর সে বাজারটার নাম হচ্ছে হৃদয়। হৃদয়ের বাজারে প্রেম দিয়ে হৃদয়টাকে কিনে নিতে হয়, আর তারই নাম হয় ভালোবাসা। জানো বাবা, বাবা গো, দাদাদের ঠকিয়ে আমার কোনো সম্পত্তি প্রয়োজন নেই বাবা। তুমি বরঞ্চ দাদাদের ডাকো, ওরা যদি আমাকে দেয় তাহলে আমি নেব। অবাক হয়ে গেল মেনকা, কি শুনলে কথাগুলো? আরে তুমি কিছু শুনলে? শুনতে পেলাম তো স্বামী। আরে অবাক, আমাদের ঘরে কি গো, আমাদের ঘরে হলে কি করতো? হ্যাঁ বলুন, আমাদের ঘরে যদি হতো কি করতে? হ্যাঁ, বাবা যদি বলতো খোকা তোকে সমস্ত সম্পত্তি লিখে দেবো, ছেলে কি করতো? হ্যাঁ, রাজি ওপেন বলে দিত। আরো বাবার জন্য ফল কিনে নিয়ে আসতো, বাবা তুমি খাও, আর দেরি না করে তাড়াতাড়ি লিখে দাও। কিন্তু ওই ছেলেটা কি বললো জানো বাবা? মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তাই। মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ বলে কয় না তা। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। ওরে মানুষ হওয়া বড়ই কঠিন, জানিস রে এই দুনিয়া। মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ বলে কয় না তাই। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। যদি না থাকে রে মান, যদি না থাকে রে ওরে, তবে সে তো হয় না রে মানুষ। ওরে মানুষই মন্ত্রে দীক্ষা নিলে শুধু মানুষে মানুষই মিলা। মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ বলে কয় না তাই। আরে মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তা। মানুষের এই আচার ভিন্ন, স্বভাবে তারে
আছে চিহ্ন। এই কমিটিটা এত খারাপ এটা বলা যাবে না। বলে গান হয় না, সামনের বছর বুক করেছে। এরা একদম বাজে ছেলেগুলো জানো। আবার আমার জন্য ডেটটাও পাল্টে নিল। এই জন্য বলেছে মানুষেরই আচার ভিন্ন, স্বভাবে তার আছে চিহ্ন, তাই সবাই করে মান্য গণ্য, ধন্য সেজন এই দুনিয়া। এই গানগুলো আমি ছোট্টবেলায় শিখেছিলাম আমার বাবার কাছে, যখন আমি ক্লাস 3-তে পড়ি। মানুষেরই আচার ভিন্ন, স্বভাবে তারে আছে চিহ্ন, সবাই করে মান্য গণ্য, ধন্য সেজন দুনিয়ায়। সদা সত্য শুদ্ধাচারী, ওগো সদাচারীর ব্যবহারে, ওরে ভয় কি রে তারে এই সংসারে। ওরে মানুষ কুলে জন্ম নিলে, ওরে মানুষ হওয়া বড় দায়। মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ বলে কয় না তাই। আরে মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তাই। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তাই। বড় ধন্য হলাম গো যে আমাকে বুক করেছে বলে বলছি তা না। এখনকার যুব সমাজ ছেলেগুলো মদ খাওয়ায় পাগল হয়, গাঁজা খাওয়ায় পাগল হয়, আর এই ছেলেগুলো হরিনাম শোনার জন্য পাগল হয়। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক বাবা, তোমরা আরো বড় হও, আরো বড় হও। আমাকে কিভাবে জড়িয়ে ধরে ধরেছে জানো, বলে দেখো না আমরা তোমার ছোট্ট ছোট্ট ছেলেগুলো, একটু কম নাও না গো। আহা, কিন্তু আমার তো হাত বাঁধা রে খোকা। তোদের মতো যদি আমার হাতটা খোলা থাকতো না, তোরা যা দিতিস আমি তাই নিয়েই পালিয়ে যেতাম। জীবনে মরলেও আমার কান্নার নাই, আর হারিয়ে গেলে খোঁজারও কেউ নাই। এই প্রহ্লাদের জীবন একটা মরুভূমি। মরুভূমি চরে যেমন গাছপালা কিচ্ছু হয় না, ঠিক তেমনি যতক্ষণ গাইতে পারি সবাই ভালোবাসে, যখন গাইতে পারবো না তখন আর কেউ ভালোবাসবে না। তখন কাজ দিয়ে কত মানুষ চলে যাবে, দেখেও দেখবে না। যদি তাদেরকে একটু পয়সা চাই, তাই তো আমি আমার মাকে বলি, মা তুই যেদিন আমার কণ্ঠ থেকে চলে যাবি সেদিনই যেন আমার মৃত্যু হয়। কেন জানি আমায় নহে গো ভালোবাসে, শুধু ভালোবাসে মোর গান। বনের পাখিকে কে চিনে রাখবে যেদিন গান হয়ে যাবে অবসান। কীর্তন জগতের রাধারানী, যার বাড়ি মুর্শিদাবাদে জামালপুরে, কীর্তন সম্রাজ্ঞী ছিল গো। তিনি শেষ জীবনে তার হারমোনিয়ামটাও বিক্রি করতে হয়েছিল। হাওড়ার স্টেশনে ভিক্ষা করতে করতে তার জীবনটা চলে গেল। শিল্পীদের জীবনটা এমনি মরুভূমি। কীর্তন জগতের রতিন ঘোষ সম্রাট, সেও তার জীবনটা এমনি করে হারিয়ে দিল। ভাবেন আমরা বড় সুখে আছি, না না, আমি ততক্ষণ সুখী যতক্ষণ আপনাদের চরণ তলে দাঁড়িয়ে থাকি। আমার মতো সুখী নেই।
আবার যখন আপনাদের এই পরীক্ষিতের আসনে ব্যাসদেব থেকে নেমে যাই, আমি আপনাদের চোখ আরো বড় দুঃখী গো। বাবা, কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু নিতে নেই। মেনকা শুনলে তোমার পুত্রের কথা, বেশ, আমি 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 চারটি ছেলেকে আমি 3টি ছেলেকে টেলিগ্রাফ করলাম। আর বাবার গলা জড়িয়ে ধরে কাঁদছে, আর কি বলছে জানো? যারে গানে শোনাতে কণ্ঠ কেঁপে আজি গানে শোনাতে কণ্ঠ কেঁপে যায়, যার এত সুর এত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো, জেনে রেখো, আজ এই শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেতে, স্বপ্ন দেখা হলো পাখি। গানের ভুবন ভরিয়ে দেব ভেবেছিলেন একটি পাখি, হঠাৎ বুকে বিঁধিল যে কি স্বপ্ন দেখা হলো খাটি। যার গানে শোনাতে হয় তুমি কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে এবার আমার বিদায় নেওয়ার পালা। কি গো, সময় তো শেষের মুখে, যদি আবার বেঁচে থাকি আবার দেখা হবে। আমাদের তো বিদায় নেওয়ার পালা গো। জানি কত তারায় আলোকে মনে রাখে বলকে। সঙ্গীত মানুষের বহু যারা ভুলিয়ে দেয়, সঙ্গীত মানুষের বহু যন্ত্রণা ভুলিয়ে দেয়। তাই গানে শোনাতে কণ্ঠ কেঁপে যায়, যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো, জেনে রেখো, আমার এই শেষ গান। এই শেষ গান, এই শেষ গান। প্লেনে হয়ে 3টি ছেলে বাড়ি আসলো, আর বাড়ি আসতে ছোট ছেলে প্রণাম করলো সবাইকে। দাদা তোরা ভালো আছি? হ্যাঁ ভালো আছি। বাবা তুমি হঠাৎ করে আমাদের ডাকলে কেন? বাবা ডাকলে মানে তোর খাওয়া দাওয়া কর খোকা। খাওয়া দাওয়া করলো, মানে খোকারে একটা কথা বলবো, তুই তো আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছিস। হ্যাঁ বাবা, তোমার আশীর্বাদ। মা তুই ভালো আছো? তোমার শরীর ভালো আছে মা? ভালো মন্দ জিজ্ঞাসা করলো। বলি খোকা একটা কথা বলছি, তোরা 4 ভাই, আমার 200 বিঘে জায়গা, তাহলে সমান ভাগে যদি বন্টন করি 50 বিঘে করে পাবি। আমি বলছি তুই যখন চাকরি করিস তোর ওই 10 বিঘে জায়গা তোর ছোট ভাইটাকে দে না। ইঞ্জেকশন করলো পিছন থেকে। আচ্ছা আপনারা হাসছেন কেন? ইঞ্জেকশন কে করলো? জানে ইঞ্জেকশনটা কেমন দিতে হয় জানে। কে করলো? চুপ রে বস। কে করছে গো মা? বউ করলো। আর কোথাও দেওয়ার জায়গা নাই?
সারা ঠিক সেন্টারে দিয়েছে। ইঞ্জেকশনে ইশারা হয়ে গেল, দেব না দেব না দেব না দেব না, যে যার ভাগ তার রবে পড়ে, দেব না দেব না দেব না গো দেব না গো দেব না গো দেব না গো, না না দেব না গো, দেব না গো, আমার ভাগ তো দেব না গো। কি রে খোকা, তোর বড় ছেলের মুখ কেন শুকিয়ে গেছে রে? মানে বাবা আমি আর কতদিন আমেরিকায় থাকবো, আমাকে তো সেই কি গ্রাম গো, শিখর বালি, শুধু বালি ভর্তি। বাবা আমাকে তো এখানে আসতে হবে, তাই বলছি তুমি অটো নিও না, গুনগুন করিস নি, দিবি দে নালে না। আচ্ছা বাবা তুমি আমার জন্য দাদার কাছে ভিক্ষা চাইছো কেন বলতে পারো? না দিবে না দিবে, যাক শুরুটা হয়ে গেল। এবার যেই মেজো ছেলেকে বলছে খোকারে, বড় ছেলে তো দিল না, তুই না 10টা বিঘা জায়গা দে, সে এমন করে ইঞ্জেকশনটা দিল। ও মা গো, কি হলো তোমার, কি হলো? ইঞ্জেকশন, ডাক্তার ইঞ্জেকশন ফুড়িয়ে দেওয়ার পরে বলছে কি হলো? হ্যাঁ কি কায়দা জানে, বলে দাদা দেয়নি, এই ইঞ্জেকশনে বুঝিয়ে দিল, এটা ছোট করে দিলাম, যদি তুই দিস তোকে রাতের বেলা বালি চাপিয়ে মারবো। কি কায়দা দেখেছ? তাহলে সবাই না, আবার সবাই না, তারা করে দুটো নারী, হস্তিনী আর চিত্রানী, শুধু কাঁড় কাঁড় খাবে আর ঘরের ঝগড়া বাইরের ঝগড়া ঘরে আনবে। তার খেলে ভোগ হয়নি তো। আমার বাড়ির কাছে গো একটা বৌদি আছে, মানে ঠাকুরপো, মানে কি না তুমি নাকি অনেক কিছু দেওয়া শিখছো, আমাকে একটু দাও না গো। মানে আরে কি শিখেছি আমি? বলে তুমি নাকি দাও না, আমার কি হয়ে গেছে, মানে খেলে তার ভোগ হয় না। আমি যেমন বলি সকালবেলা আলুর দম করলাম জানো, তোমার দাদা গাড়ি চালাতে গেল, সেটাটি খেয়ে দিয়ে ফেলে দিয়ে গেল, সেটা খেয়ে দিয়ে ধুয়ে নিয়ে আসলাম থালা। তারপরে খোকা স্কুল যাবে পরীক্ষা দিতে, সেটাটি গরম ভাত আর তরকারি খেয়ে দিয়ে গেল, চাটি ফেলে দিয়ে গেল, সেগুলো খেলাম। তারপরে আমার মেয়ে যেন মাধ্যমিক দেবে, সে পরীক্ষায় গেল, সে চাটি খেলো আর ফেলে দিয়ে গেল, সেগুলো খেয়ে। আমার শাশুড়ি মরেনি, 100 দিনে কাজ করতে গেছে, ওর পয়সা নেবে সোনার দুল কিনবো, সে এক কারি পান্তা নিয়েছে, একটু খেলো আর চাটি ফেলে দিয়ে গেল, সেগুলো খেয়েছি। আমি বৌদি তোর যক্ষা রোগ ধরেছে। কি? আমি তোর পেটে যক্ষা রোগ ধরেছে, একটা কবজ নিতে হবে। ও ঠাকুরপো, সে আমাকে জড়িয়ে ধরেছে, ও ঠাকুরপো তুমি আমাকে দাও কবজটা। আমি ভাই ঔষধ আমার মাদুলি, তোর মাদুলি কিনার আমার পয়সা নেই, ঔষধটার দাম মাত্র 12 টাকা। 10 টাকা নাও না ভাই, ঔষধ কাজ করবে না। 12 টাকা দিল, আগে 12 টাকায় চকলেট কিনেছে, আগে 12টা বাচ্চাকে খাইয়ে দিয়েছি, বাপ যদি হয় ওরা ধ্বংস করুক। এইবারে কি করেছে, খেজুর গাছের শিকড় আর সাবড়া গাছের ডাঁটা মাদুলির মধ্যে ভরে দিয়ে মোম দিয়ে আটিয়ে দিয়েছি। দেওয়ার পরে বলছি বৌদি এই মাদুলিটা পড়তে গেলে প্রতিদিন পৌষ মাসের শীতে রাত্রি 3টা থেকে 4টা পর্যন্ত অর্ধেক জলে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু যদি জ্বর আসে তখন ভাববে ঔষধ কাজ করছে, হাঁচি আসলে ভাববে ঔষধ কাজ করছে, কিন্তু কাউকে বলা চলবে না। বলে মাথা খারাপ, তোমার মাথায় হাত দিয়ে বলছি, 1 মাস কি থাকবে গো মা, দিন 10 যায়নি, এমন হাঁচি আর এমন সর্দি জ্বর শুরু হলো। বলে তোমার ঠান্ডা লেগে গেছে। বলে মাটা, বলে দেখো ডাক্তার ঔষধ যদিও দেয় তবু তোমার জলে নামা বন্ধ করা যাবে না, এখন এই মোটা হয়ে গেছে। বলে ভাই তোমার ঔষধের কি কাজ? আমি তখন ভাবিনি সাবড়া গাছের ডাঁটা আর খেজুর গাছের শিকড়ের কি গুণ চিন্তা করো। এই যে বিশ্বাস, 1 মাস জ্বর হলো বটে, কিন্তু এখন এতটাই তার বিশ্বাস, বলে ভাই তুমি আমাকে দিয়েছো, আমার ছেলেকে দাও, তোমার দাদাকে দাও, সবাইকে দিয়েছি, তবে ওগুলো আর দিইনি। আমি বৌদি তুই ওটা খুলে দে, তোকে ভালো জিনিস দিচ্ছি। বলে মাথা খারাপ নাকি, তোকে আর ভালো দিতাম, তুই ওইটা দিবি তো দে। এর বিশ্বাসে বিলায় বস্তু, তর্কে বহুদূর। সে যে বিশ্বাস করে নিয়েছে না। বলে তোমার ওই মাদুলি পড়ে আমার বাবার বাড়ি যেতে ভয় করতো, কাছে শ্মশান আছে, আমি ডং ডং করে চলে যাই জানো,
আমার কিচ্ছু ভয় হয় না। এই যে বিশ্বাস তার মনে এসে গেছে, ঠিক আপনাদের বিশ্বাস আছে বলে এত রাত জেগে বসে বসে কৃষ্ণ নাম শুনছেন। চলো, এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড়, এত বড়, এত বড়, এত বড়, এত বড়, এত বড়, এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। নিচে করো খেলা, ভাঙো সাধের মেলা, গুনি গুনিয়ে গানে শুনিয়ে কেন করো গো খেলা। নিচে করো খেলা, ভমরে ফুলে ফুলে, গুনি গুনিয়ে গান শুনিয়ে কেন চুনি গেলে, সুরেরি বাগিচাতে আমায় ফেলো না। এত বড় আকাশটাতে তাই গৌর হরি বল। জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। তিনটি ছেলেকে বাবা জিজ্ঞাসা করলো, তিনজনে একই উত্তর বলছে আমরা দিতে পারবো না। তখন ছেলেটা, ছোট ছেলেটা বাবাকে বলছে, বাবা তোমার সম্পত্তি তুমি ওদেরকে দেবে, আর তুমি ওদের কাছে ভিক্ষা চাইছো আমার জন্য। দাদা এতদিন তোরা প্লেনে চড়েছি, আমেরিকা গেছিস, অনেক খেলা দেখেছিস, মার্বেল গুটির খেলা, ব্যাট বল ক্রিকেট খেলা, ভারত নিউজিল্যান্ডের খেলা হয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর খেললো বলো দেখি। আমরা জানি বোধে গেল, শুধু নামমালা জপ করছে, ঠাকুর এ কাপটা যেন ভারত পায়। হ্যাঁ, যখন দেখি না 6 মেরে দিয়েছে, আমাদের মনে কি আনন্দ, ভারত জিতে গেছে। এই গাড়ি দাঁড় করা, আমাদের বোম ছিল কিন্তু দুম করে আগুন লেগে দিয়ে গুম করে উঠে গেল। একজন বলে, বাবা তুমি কীর্তন করছো আর বোম ফাটাচ্ছ। বেশ করে, আমি তো ভারতের বাসী, আমি তো পাকিস্তানের বাসী নয়, তাহলে আমরা কেন আনন্দ করবো না? আমার ভারত জিতেছে, কীর্তন করলে কি আমার মনে আনন্দ নেই? না বাবা, ঠিক ঠিক ঠিক। তাহলে বলো, এই ভারতবর্ষকে তুমি জন্ম নিয়ে তুমি তোমার সম্পত্তি ছেলেদেরকে দেবে, আর তুমি কিনা আমার জন্য ভিক্ষা চাইছো? শোনো বাবা, আমাকে 1টা টাকা দাও তো। দাদারে ব্যাট বল খেলা দেখেছিস, বাইচুনের ফুটবল খেলা দেখেছিস, হ্যাঁ আমার একটু ম্যাজিক খেলাটা দেখ না। তুই এবার কবে থেকে ম্যাজিক খেলা শিখলি? শিখেছি দাদা, একটু দাঁড়া দেখ, দেখবি কি তাহলে আমি খেলা শুরু করবো। বলে কই কই দেখ, খেলা শুরু কর দেখি। এই বলে বাবাকে 1টা টাকা চাইলে, 1টা টাকা নিয়ে মাটির উপরে রেখে একটু শুকনো মাটি নিয়ে নিল, নিয়ে একটু জল দিয়ে মাটিটাকে খুব কাদাটাকে পোচ করলো, করার পরে মাটিটা যেই চিট এসেছে একটা হরিণ বানালো। আর হরিণ বানানোর পরে হরিণটাই যেই ফুঁক দিয়ে দিল, অমনি হরিণটা, মাটির হরিণটা সত্যিকারের হরিণে নাচতে নাচতে পালিয়ে গেছে। এরা তো 3 ভাই অবাক, বাবা অবাক, মা অবাক, পাড়া প্রতিবেশী অবাক। আর ঠিক ওদিক থেকেও 3 জন বেদ বন্ধু আসছে মৃগয়া শিকার করার জন্য। 3 জন বন্ধু দেখতে পেল হরিণটা পালিয়ে যাচ্ছে, তুন থেকে তীর টেনে লক্ষ্য করে মারলো। 3 জনের তীর 3টি জায়গায় লেগে গেল, আর যেই লেগে গেছে অমনি হরিণটা পড়ে গিয়ে ছটফট করছে। এখন 3 দাদা বলছে, হায় 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 হরিণটা। দাদা চুপ, যাসনি, এই তো খেলা শুরু হয়েছে, একটু খেলাটা দেখ ভালো করে, তারপরে যাবে। 3 বন্ধু ছুটছে হরিণ ধরবে বলে। এখন যেই হরিণের কাছে 3 বন্ধু পৌঁছে গেল, হরিণ আর বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, হরিণ দেখো গেছে মরে, বেঁচে নাই, বেঁচে
নাই ওদিন দেখো গেছে মোদে বেঁচে নাই বেঁচে নাই কিন্তু হরিণ মরে গেছে, হরিণকে যে লোভ করবে সেও প্রাণে বাঁচবে নাই। বেঁচে নাই বেঁচে নাই হরিণকে বলতে লোভ মানে সে হরিণটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেছে। ভালো করে দেখছে সত্যি সত্যি সোনা না আমরা স্বপ্ন দেখছি। হ্যাঁ, আহা, আমি স্বপ্নে তোমায় দেখেছি যেন নিশীথি বাসর সজ্জায়, মনে বলে ভালোবেসেছি শুধু পারিনি বলিতে লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি নিশীথি বাসর সজ্জায়, মনে বলে ভালোবেসেছি যেন পারিনি বলিতে লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি। হ্যাঁ, আমি স্বপ্নে তোমায় দেখেছি, কিন্তু এটা স্বপ্ন নয় তো। এ ভাই দেখ রে, সোনার হরিণ না। বলে সোনার হরিণ, আরে লতা পাতা ঢাকা, আবার কেউ আসলে মারামারি হবে, তখন আমরা ভাগ পাবো না। এই বলে তিন বন্ধু লতা পাতা ঢাকিয়ে দিল। এখন একজন বলছে তোর দুজন চলে যা তাড়াতাড়ি, ফল আর জল আন, আমরা খাবো, তারপরে করাত দিয়ে কেটে ভাগ করে নিয়ে যাব। বলে হ্যাঁ, আমার দুজন ফল জল আনতে যাই আর তুই হরিণটা টেনে টেনে নিয়ে যা। বলে তুই সত্যি মূর্খ, তোর মাথা গেছে। বলে কেন না, তিনজন মিলে যাকে তুলতে পারলাম না, তাহলে একা কেউ নিয়ে যেতে পারবে? বল তাও ঠিক বা বটে, চল। এই বলে দুজন ফল আনতে গেল, একজন ফল আর একজন জল। যে ফল আনতে গেল সে ফল আনতে আনতে ভগবানকে ডাকছে, গোবিন্দ যদি তুমি আমায় একটু কৃপা করতে, যদি একটু আমায় বিষ দিতে, এই ফলের মধ্যেই আমি মাখিয়ে দিতাম, এই ফল খেয়ে ওর দুই বন্ধু ঘুমিয়ে যেত, একাই আমি সোনার হরিণ পেতাম। ছোট ছেলে বাবাকে বলছে, বাবা তুমি একটু খেলাটা দেখো, আমি একটু আসি। তুই কোথায় যাবি? আমি যাবো, আসবো। হ্যাঁ, ছোট্ট ছেলে চলছে গো। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है, हम तुम अब तक यासी का वो जमाना याद है। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। এই যে এই নাও, কে তুমি? আমি কে পরে জানবি, এখন বিষটা দিচ্ছি, মাখিয়ে নে। চোরি চোরি চুরি চুরি করে গেল, চোরি চোরি চুরি করে করে গেল। মাপাদানি জানি দাপা মাগা দাপা মাগা রে পা মাগা রে সা। চোরি চোরি রাতি কি মুসাফির दिस जगह दिल तेरा थोड़ा आएगी, आंसू बहाना याद है, हम तुम अब तक आशिकी का वो जमाना याद है। डूब के आंसू
হরিনাম গাইতে গাইতে পাগল হয়ে গেল। আর অমনি গিয়ে একজন যে ফল নিয়েছিল তাকেও বিষ দিল, আর যে জল নিয়েছিল তাকেও বিষ দিল। এখন চোরের মন কোন দিকে গো? হ্যাঁ, বকচার দিকে। এ যে ফলে বিষ মাখিয়ে নিয়ে গেছে, এ ফল রেখে দিয়ে গামছা পেতে শুয়ে পড়লো। সে খাবে না, কারণ জানে আমার পিপাসা লাগুক তাও ভালো, ও জলে যদি বিষ দিয়ে নিয়ে এসে আমি খেলে মরবো। হ্যাঁ, সাপের ভয় যেমন ব্যাঙের ভয় তেমনি সাপকে। এখন ও খেলো না, শুয়ে পড়লো। আর যে ফল নিয়ে এসছে সে বলে বাবা আমার জল খাওয়ার দরকার নেই আর ফল খাওয়ার দরকার নেই, আমি ঘুমিয়ে যাই। দুজনে ঘুমিয়ে গেছে। এখন যে বন্ধুটা বসেছিল হরিণ জেগে নিয়ে, সে ভাবছে এই তো দুই বন্ধু ঘুমিয়ে গেছে, যদি তেলোয়ার বের করে এই দুইটাকে কেটে দিই তাহলে হরিণটা কার হবে? হ্যাঁ, হরিণটা আমার একার হবে। এবারে আমার স্ত্রী আমার উপরে কথা বলতে পারবে না। আমি আর কোনোদিনই ব্যাধ স্বীকার করতে আসবো না, পক্ষী স্বীকার করতে আসবো না। এই বলে তিনি কি করলো, ধারালো তেলোয়ারটা দিয়ে যেই মারলো, আঘাত করলো, অমনি কেটে দুখণ্ড হয়ে গেল। ধড় থেকে গলাটা আলাদা হয়ে গেল। আর ওই কাটা মাথা দুটো বলছে বন্ধুরে, যদি বাঁচবি হরিণী ছেড়ে পালা, আর ফল আর জল খাস না রে, ওতে বিষ আছে। এর তিন ভাই এখানে দেখে অবাক, বাবা মা দেখে অবাক, রক্তে রাঙা হয়ে গেছে, হরিণ কার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, আর একজন বলছে কেউ যখন ভাগ পায় না সে মরার আগে অনেক কথা বলে, মানে আমি যখন পেলাম না কাউকে পেতে দেব না, আমি আগে ফলটা খাই। কি আগে ফল খাই, তারপর জল খাবো, তারপর হরিণের পাটা কেটে নিয়ে বাড়ি যাব। এই বলে ফল খাচ্ছে গো। ফল যেই খাওয়া শুরু করেছে, বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে, প্রাণ যায় প্রাণ যায়। এমন অবস্থায় সামনে ছিল কলসি, সেই কলসির যেই জল খেলো অমনি যন্ত্রণা শুরু হয়ে গেল। ছটপট করতে করতে ওই বন্ধুদের কাছে ওই সে বন্ধুটাও মারা গেল। দাদা দাদা রে, খেলা দেখলি? তোরা আমাকে দিলি না, তোদের দশাটা এমনি করে করে মারবো আমি। দেখলি না হরিণ খেলা? আমি সেই ছোট্ট কলি, আমার নাম কলি, তোদের তিনজনকে আমি কুপিয়ে কুপিয়ে মারবো, নাহলে সময় আছে সব আমার কাছে দিয়ে যা। কি কলিযুগের 3 গুণের বেশি বয়স সপ্ত যুগের, এর 2 গুণের বয়স ত্রেতা যুগের, এর 1 গুণ বেশি বয়স দাপর যুগে। তাহলে সকলে একটি বিশেষ ঘোষণা, রাস্তার ওপরে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, ফ্লিপকার্টের গাড়ি নাকি বলল, গাড়িটা না সরানো পর্যন্ত গাড়ি বেরোতে পারছে না। অনুগ্রহ চিত্তে গাড়িটা একটু সাইড করে নেন, নিজে চলুন, অপরকে চলার সুযোগ করে দেন, এটাই মনুষ্যত্বের কর্তব্য। चलो मेरा टाइम खत्म हो गया, अभी दौड़ लेके आओ बेटा, बहुत टाइम हो गया। लेकिन 12টার সময় আমার নেমে যাওয়ার কথা। হ্যাঁ আর কত গাইবো বাবা, গেয়ে গিয়ে আমার গলা ব্যথা হয়ে গেছে। সব যদি নিবি তাহলে আগে তুলিসনি কেন? হ্যাঁ সব গান নিবি, গানের লিস্ট পাঠিয়ে দিয়েছি, আরো কিছু লিখে নিয়ে আয়, লিখে নিয়ে আয়, দে 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 আমার কাছে দে দে, যা পারবি এই বছরটা গেয়ে নে। কানা লাঠি একবার হারায়, ওরে কানা লাঠি একবার হারায়,
নন্দদুলাল ব্রজের গোপাল, আচ্ছা এই গান আমি জানি না। যদি কাগজে লিখো নাম নাকি, এই গান আমি জানি না। আর সানাই বিসমিল্লাহ খান মরে গেছে, কে বাজাবে ভাই? পকেটে থাক, চুপ করে দেখি, বসে বসে বড় বড় কথা বলছে, বাজে ছেলে সব ভরে নিয়েছি পকেটে। নিতাই গৌর হরি বল। চলো এইবারে ছোট ভাই বড় ভাইকে বলছে, শোন সত্যযুগ, তোকে বাবা মা এত পড়াশোনা করিয়ে আজকে দুটো খেতে দিতে পারলি না, তুই নাকি সত্যের প্রতীক। মেজ দাদা তুই নাকি দাপরের প্রতীক, তোরা 3 যুগে যা করেছিস আমি কলিযুগে একা সেই করব। কলিযুগে 4 ভাগ থাকবে অন্যায়, 1 ভাগ থাকবে পুণ্য। তোদের কাছে বাবা যেমন হাত জোড়ো করে আমার জন্য জমিটা চেয়েছিল, দিসনি, তোরা মৃত্যুর জন্য আত্মনাদ করবি, আমি তোদের মৃত্যু দেব না। বলতে পারেন এই 4 যুগের মধ্যে কোন যুগ ভালো? কলিযুগ কি করে ভালো? তো সোজা রে খোকা, তাহলে তো সকলেই প্রহ্লাদ হবে। কলিযুগ কেন ধন্য জানো না? কলিযুগে চৈতন্য অবতরী এসেছিলেন। সত্যযুগে 5 বার অবতার হয়েছেন ভগবান, 5 বার। কি কি? মিন মানে মাছ, এই জন্য বৈষ্ণবদের মাছ খেতে নাই। কুর্ম কচ্ছপ, বরাহ শুকর, নৃসিংহ অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু, আর বামন। এই 5টি অবতার সত্য যুগে, কিন্তু অবতরী নাই। আছে? নাই। ত্রেতা যুগে যমদগ্নির পুত্র পরশুরাম আর দশরথের পুত্র রাম। কটি হলো? 7টি। দেখো হিসেব পড়ে আছে। এইবারে দাপর যুগে 1টি অবতার, বলরাম অবতার। কটা হলো? এবারে কলিযুগে 2টি অবতার, একটি বুদ্ধ অবতার হয়ে গেছে বিহারে, গৌতম বুদ্ধ, শুদ্ধ ধনের পুত্র গৌতম বুদ্ধ, তাই তো? গয়াধামের কাছে বিহার। এখনো একজন বাকি আছে উড়িষ্যা রাজ্যে, সম্বলপুর জেলা মনোহরপুর গ্রামে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে জন্ম নেবেন কল্কি অবতার। কিন্তু তার আগে অবতরী। অবতরী মানে দেখবেন যে কাঠুরিয়া গাছ কাটে, গাছ যদি সার প্রতিপুক্ত হয় সেই গাছ ভালো টাকায় বিক্রি হয়। এই 10 অবতারের অবতরী হলেন আমার গৌরহরি চৈতন্য মহাপ্রভু। এই জন্য বলছে অবতারের সার। যত অবতার হয়েছিল সকলের অবতার হচ্ছেন আমার গৌর শুদ্ধ। সকলের মধ্যে ক্রোধ ছিল, হিংসা ছিল, কিন্তু আমার গৌরের মধ্যে ছিল ভাব আর ভক্তি। তাই তো সারা বিশ্বকে তিনি জয় করে নিতে পেরেছিলেন। প্রেম আর ভক্তির কাছে কোনো কিছু নেই। আর সবচেয়ে বেশি কি জানো? নয়নের জল। কে যদি নয়নের জল দিয়ে তাকে ডাকে, সে কিন্তু তাড়াতাড়ি গলে যায়। আর তার চোখের জলের সম্মান রাখতে হয়। যেমন দেখবেন ঈশ্বরকে দেখলে যেমন আমাদের ভক্তি হয়, আপনাদেরও ভক্তি হয়। তাই ঈশ্বরকে ডাকতে গেলে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পা রক্ত না ছড়ালে কি করে বলো কাছে আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যদি কাগজে লেখো না,
এ কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, এ পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, যে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, যে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। আহা, হৃদয় যার থাকে সেই তো ভালোবাসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। শ্যামকে ভালোবেসে রাধার মনের কথা, রাধার মনের কথা কাহিনী হয়ে যাবে, কাগজে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো না, কাগজে লিখবে না নাম, কাগজ ছেড়ে যাবে, পাথরে লিখবে না, পাথর ক্ষয়ে যাবে। আর ভালো যদি বাসবে তাহলে ট্যাটু করে লিখবে না, হৃদয় লিখবে। হ্যাঁ, ভালোবাসাটা দেখে ভালোবাসতে নেই, আর ভালোবাসাটা অনেক দিন ধরে করতে নেই, ভালোবাসাটা মুহূর্তের মধ্যে হয়। বলে কি করে না, নয়ন দেখলেই চেনা যায়, প্রতীক চিনে নিতে হয়। যেমন আমাদের ভারতের প্রতীক আছে তিরঙ্গা পতাকা। হ্যাঁ, যত খেলোয়াড়দের পতাকা থাকুক না কেন, আমাদের ভারতের পতাকা উঠলে একটা কেমন সুন্দর লাগে বলো তো। হ্যাঁ, রিকি পন্টিং বলেছিল না এই কদিনের আগের খেলায়, আমরা তো দেখেছি মোবাইলে, বলে আরে অস্ট্রেলিয়া যখন হেরে গেছে, নিউজিল্যান্ড কি করবে তার কাছে। একদিন আমরা ভারতকে হারিয়ে বিশ্বকাপ এনেছিলাম, এবার যদি বিশ্বকাপ পায় তো ভারতই পাবে, কারণ এরা একক চিত্ত হয়ে গেছে, আর ওদের কাছে আমরা কেউ পারবো না। সুন্দরবনের টাইগার বেঙ্গল দেখেছি, কিন্তু এদের মতো এতটাই বাঘ, এরা যখন পড়ে জীবন ছেড়ে দিয়েই পড়ে, কি দেখি না। ঠিক তেমনি ভক্ত এমন করে পড়বে ভগবানের চরণে, ভগবান যেন আর কোথাও না সরে যেতে পারে। আর ভালোবাসবে এমনি করে যাতে তুমি চলে গেলেও যেন সে তোমার ভালোবাসাটাকে ভুলতে না পারে। মীরাবাই রানাকে দেহটা দিয়েছিল, কিন্তু মনটা দিয়েছিল। রানাকে বলেছিল তুমি আমার দেহটা পেতে পারো, কিন্তু আমি মনটা তো আমার গিরিধরকে দিয়েছি। কৃষ্ণ প্রেমের কন্যা দেখে বিবাহ করবেন, সঙ্গে সাথী করবেন, যে তোমাকে কৃষ্ণের পথটা বলে দিতে পারবে, যে তোমার কাছে অনুচিত হয়ে কাঁদবে, সেই কবে সহধর্মিনী। নাহলে তোমার সুখে বিউটি পার্লারে যাবে, ভালো মন্দ খাবে, ভালো শাড়ি কিনবে, কে স্ত্রী বলে না। সহধর্মিনী তাকে বলে যে নয়নের জল দিয়ে ছিনিয়ে নিতে পারে তাকে।
দেখতে দেখতে এই তিন ভাই হেরে গেলেন কলির কাছে। এই কলিযুগে তিন ভাগ পাপ আর এক ভাগই পুণ্য। বাবা জড়িয়ে ধরলেন কলি মহারাজকে। বাবাকে জানো? বাবা হলো চৈতন্য মহাপ্রভু। ও মা, কোথায় যাচ্ছি? বস, এই যে হ্যাঁ, আয়, ঘুরে আয়। পালিয়ে গেলে অভিশাপ খাবি, আর বসলে অমৃত পাবি। কি অমৃত পড়েছিল বলে তো আপনার ছুটে গিয়েছিলেন ত্রিবেণীতে স্নান করতে। আমি যাইনি। আমার ত্রিবেণী হচ্ছে আমার মা আর বাবা। আমি যাইনি। কেন না? আসল গঙ্গা ফেলে নকল গঙ্গায় গিয়ে আমার লাভ। হরি বল, হরি বল। তবে যে ভুল আমি করে গেলাম প্রহ্লাদ, তোমরা এ ভুল কোনোদিন করবে না। আমি যদি আগে জানতাম যে আমার মা বাবা পরম বন্ধু, এদের ছেড়ে আমি পালিয়ে যেতাম না, এদের চরণতলেই আমি পুড়ে থাকতাম। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো। নিতাই চাঁদ নিতাই চাঁদ নিতাই চাঁদ, বড় ভালো লাগলো বা মনিটরটা। ঠিক আছে, এই মাটিটা যেমন ভালো না, আর ভালো কিন্তু সব ভালো পড়ে গেছে, শুধু আমি মন্দ। বাবু সোনার সাউন্ড আমাকে মুগ্ধ করে দিয়েছে, এই জন্য এতক্ষণ গাইলাম, নাহলে বুড়ো আর আগে 1 ঘন্টা আগে নেমে পালিয়ে গেছে। কারণ আমাকে আরো 110 দিন যুদ্ধ করতে হবে। কালকে ডায়মন্ড হারবার, পরশুদিন ডবল শো, তারপর চলে যাব মেদিনীপুর, মেদিনীপুর থেকে আবার চলে যাব আপনাদের দক্ষিণ 24 পরগনা, থেকে আবার উত্তর 24 পরগনা, তারপরে মালদা যাব, মালদা থেকে আবার যাব বাঁকুড়া, বাঁকুড়া থেকে মহারাষ্ট্র। চলবে গাড়ি। জ্যৈষ্ঠের 17 তারিখটা শুধু পর্যন্ত গান, তারপরে একদিন ছুটি, আবার চলবে অমাবাসী পর্যন্ত। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। ও গো ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে বলো তোরা বেকে হাত ধরে পার করে নিও গো জামাই। দয়াল হাত ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে বলো তোরা বেকে হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত
জি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় চলো মিলন করলাম ভক্তের সনে ভগবানের মিলন হইল মিলন হইল মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো সবাই মিলে হরি হরি বলো এইখানে রাখিলাম কীর্তন নামের লহরি নামের লহরি হায় হায় নামের লহরি পূর্ণিত বদন ভরে বলো হরি হরি সবাই বলো হরি হরি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী আমি যে কৃষ্ণের হই অভিলাষী ভিক্ষা দাও গো অভিলাষী আমি যে গোবিন্দের হই অভিলাষী ভিক্ষা দাও গো নগরবাসী আমায় যে বা ভিক্ষা দেবে আমায় যে জন